বলেছেন, আপনার জবানে শুনেছি, যে ব্যক্তি বেঈমান হয়ে গুনাহ নিয়ে কবরে যাবে, যাওয়ার সঙ্গে সঙ্গে এই দুনিয়ার কাফনের ভিতরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলবে। জোরে কর নাউজুবিল্লাহ। হুজুর, আপনি আমার জন্য একটা পাত্র ঠিক করে দেন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ তাকায়া রইছে, সমস্ত সাহাবায়ে কেরাম ওই নারীর দিকে তাকায়া আছে। কোন সাহাবী মনে মনে চিন্তা করলো, আমি তো বিবাহ করি নাই, আজকে সুযোগ হয়েছে, আজকে আল্লাহর নবীর মাধ্যমে আল্লাহর নবী হবে, এই ম্যারেজ মিডিয়ার ঘটক হবে আল্লাহর নবীর মাধ্যমে আজকে আমি এই সুন্দরী মেয়েকে বিবাহ করবো। জোরে কোন মারহাবা। কিন্তু আর সাধ্য হয়ে যাবেন শুনলে আল্লাহ নবীর মহিলা সাহাবিয়া ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, যে কোনো যুবককে আমার সাথে বিবাহ করা দিবেন হবে না, আমি তিনটা শর্ত দিব, যেই যুবকের ভিতরে তিনটা কোয়ালিফিকেশন থাকবে ওই যুবকের সাথে আমার বিবাহ পড়াইয়া দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। দেখেন কত বিচক্ষণা নারী। কয় ঠিক আছে মা বলো। আল্লাহর বান্দি ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার যিনি স্বামী হবেন, এক নাম্বার তার গুণ থাকতে হবে। সারাদিন যে ব্যক্তি আমার স্বামী হবে, এক নাম্বার তার গুণ থাকতে হবে, প্রতি রাত্রে দাঁড়াইয়া তাহাজ্জুদ নামাজ পড়া লাগবে। জোরে কোন সুবহানাল্লাহ। তখন কোন সাহাবী মুখ টেপে বসে, কি কয় সারা রাত সম্ভব? কি কথা বলেন? সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়া সম্ভব? আশ্চর্য হয়ে গেলে কয় না, কাম হবো না, বিয়ে করা যাবো না, ফেল হয়ে গেছে। কয় ঠিক আছে মা বলো 2 নাম্বার কি শর্ত? কয় 2 নাম্বার শর্ত হলো, যেই যুবক আমার স্বামী হবে 2 নাম্বার তার শর্ত থাকতে হবে, প্রতিদিন শোয়ার আগে 1 খতম কোরআন তেলাওয়াত করে ঘুমাইতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। কি শোয়ার আগে, ঘুমানোর আগে 1 খতম কোরআন পড়া ঘুমান লাগবো। সেই যুবক যদি পারে, ওয়াদা দিতে পারে, আমি তাকে বিবাহ করব। কয় ঠিক আছে মা বলো 3 নাম্বার তোমার শর্ত আমি জানতে চাই। মহিলা সাহাবী ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, যেই যুবক আমার স্বামী হবে 3 নাম্বার তার ভিতরে যোগ্যতা থাকতে হবে। শুধু রমজান মাস নয়, সারা বছর তাকে নফল রোজা রাখতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। 3টা কাজ সহজ তো। সমস্ত সাহাবী আশ্চর্য হয়ে গেলেন। বড় বড় সাহাবীরা আস্তে আর তাকায় না, এই 3টা শর্ত তো আমার ভিতরে নাই। কোন সাহাবী আর ওই মেয়ের দিকে তাকায় না। আল্লাহর নবী তাকায় আছেন সাহাবীর দিকে, আমার কোন সাহাবী দাঁড়ায় কিনা। এদিকে সাহাবীদের বড় শখ ছিল, নবী যেই বিবাহের ঘটক হবে, ওই বিবাহটা হবে জান্নাতি পরিবেশ। ধরে কোন ঠিক কিনা? কিতাবের ভিতরে লেখেন, এই ঘোষণা দেওয়ার পর কয়েক মিনিট পরে পিছন থেকে একজন সাহাবী, জীর্ণ শীর্ণতার শারীরিক অবস্থা, একজন সাহাবী দাঁড়ায় কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি যদি অনুমতি দেন এই 3টা প্রশ্ন, 3টা আমল আমি সাহাবী আজকে থেকে স্টাডি করব। জোরে কোন সুবহানাল্লাহ। সমস্ত বড় বড় সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার বাবা, তুমি এই 3টা আমল করবা, ফরজ নামাজই ঠিক মতো পড়তে চাও না, মানে মনে মনে কল্পনা। এবার আল্লাহর নবী বলল, ঠিক আছে তো, ওয়াদা তো ঠিক থাকবে? সাহাবী কয়, ইনশাআল্লাহ। কি কয়? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কোন সময় কও লাগে? কোন তো কেউ মাসলা শেখে। আমি আবার ওয়াজ মাহফিলে 2-4টা মাসআলা মাসাইল বলি। কি ভবিষ্যতে কাজের ইচ্ছা প্রকাশে
ভবিষ্যতে আপনি কোনো ব্যক্তিকে কথা বলবেন যে আপনার কাছে কেউ টাকা পায় বা কোনো দোকান থেকে বাকি আনছেন, আপনি বলবেন ভাইজান আজকে 19 তারিখ, আগামী মাসের 25 তারিখে বা আগামী মাসের 5 তারিখে আপনাকে টাকা পরিশোধ করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হলো কি ভবিষ্যতে কোনো কাজের ইচ্ছা প্রকাশ। ও মুসলমান ভাইরা, আল্লাহ নবীর সাহাবী ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সামনে আমি ওয়াদা দিলাম এই 3টা কাজ আমি করব, আপনি দেরি করবেন না। এই মহিলা সাহাবীর সাথে আমার বিবাহ আপনি পড়াইয়া দেন। এবার আল্লাহর নবী বিবাহ পড়ায় দিলেন। সাহাবী তার বউকে হাত ধরিয়া ধরিয়া বাড়িতে নিয়ে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। বাড়িতে নিয়ে গেছে, যাওয়ার পর আবার এশার নামাজ পড়ে আল্লাহর নবীর দরবারে আসেন। এশার নামাজ জামাতের সাথে পড়ে এবার সাহাবী বাড়ির দিকে রওনা করলেন। এদিকে তার স্ত্রী এশার নামাজ আদায় করে যায় নামাজে বসে বসে আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বুল আলামিন যেই যুবক আমার স্বামী, আমি যেন তার সেবা করতে পারি। জোরে কোন সুবহানাল্লাহ। স্বামীর সেবা করা এটাও কিন্তু ইবাদত। কি কথা বলেন? ইবাদত। আবার শুধু স্ত্রী শুধু আপনার পাও টিপবে, আপনি তার কোনো খেদমত করবেন না, সহযোগিতা করবেন না, এটা কিন্তু হবে না। অসুস্থ হয়ে গেলে ওষুধ আইনা দেওয়া লাগবে। আর কয়েন না তোর খালি জ্বর এসে কে কয় না, সাহস পায় না, লাস্টে বাবার বাড়ি ফোন দেয়। কি বাবার বাড়ি ফোন দেয়, কয় যে আব্বা একটু ওষুধ নিয়েছেন, আপনার জামাই বাড়িতে নাই। আমি কি কইব? কারণ তারাও তো মা, তারাও তো মানুষ। কথা বলেন ঠিক কিনা? তারাও তো মানুষ। তারা যেই পরিমাণ আমার মায়েরা কষ্ট করে ওই পরিমাণ কষ্ট আমি আপনি করতে পারবো না। পারবো কি? কথা বলেন। এই যে সপ্তাহে 1 দিন 2 দিন বাড়িতে থাকি, এই পোলাপান আব্বা ও দুনিয়ার কথা, রাতে ঘুম নষ্ট, মাথায় খারাপ হয়, যখন ধমক দেই তখন কয় এই একদিনেই অবস্থা। কি একদিনে আপনি রাগ করে ধমক দেন আপনার ছেলে মেয়েকে? আমরা কেমনে পারি? আল্লাহু আকবার বলেন। ও দোবাকান্দির মা বোনেরা মনে রাখবেন, আমি আপনাদের জন্য আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শরীফ আমি আপনাদেরকে বলে দিয়ে যাচ্ছি। এই একটা হাদিসের উপর যদি আমল করতে পারেন, মনে রাখবেন কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কোনো হিসাব নেবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যাও ও আল্লাহর বান্দি যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের 8টা দরজা খুলে রেখেছি, তুমি যেই দরজা দিয়ে ইচ্ছা তুমি জান্নাতে প্রবেশ করো। মা বোনদের এই 4টি হলো কর্মসূচি, 4টা কাজ। কয়টা কাজ? 4টা কাজ। আল্লাহর নবী বলেন ওয়াকালা রাসূলুল্লাহি মুহাব্বাতান বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা। নবী আমার বলেন নারীদের 1 নম্বর কাজ হলো 5 ওয়াক্ত নামাজ পড়া। কি? 5 ওয়াক্ত নামাজ পড়া। 2 নাম্বার হলো রমজান মাসের রোজা রাখা। কি? মা বোনেরা কিন্তু নামাজে গাফলতি, কিন্তু রোজা রাখার খুব পটু। কি কথা বলেন? কোন মাসে কয়টা রোজা আমরা কিন্তু ছাত্রদের পড়াই, তারপরেও মনে থাকে না, আবার কিতাব দেখে বলে দেয়। এত পাকা, কিন্তু নামাজ পড়তে রাজি না। মা বোনরা কিছু নামাজ যদি কেউ পড়েও গল্প করতে করতে পান খাইতে খাইতে যখন রাত 10টা হয়, কই আল্লাহ বুতের রাত 10টা হয়ে গেল, যা 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 আর নামাজ পড়বো। কে? আর নামাজ পড়বো। আমি বাস্তব কথা বলতেছি, আমার নানির কথা বলতেছি। আরো পাড়ার আরো আমার দাদিরা আছে, আমি দেখি তো মাঝে মধ্যে আমার মাকে আমি ধমকাই, আগে নামাজটা পড়ো, গল্প পরে বেরোলে। মানে এই গল্প যখন রাত 10টা বাজে তখন ওযু করে নামাজে দাঁড়ায়, এই সেজদা গেল, আল্লাহু আকবার সেজদায় গেছে, আর ওটার খবর নাই। কি?
ঘুম ধরে দেয়, সারাদিন কাজ করে, শরীর তৈরি হয়ে গেছে। মা, আপনারা আগে নামাজটা পড়ে নেন, তারপরে গল্প করেন। আল্লাহর নবী বলেন, নারীদের 1 নাম্বার কর্মসূচি হলো 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়া, 2 নাম্বার রমজান মাসের রোজা রাখা। এই দিকটা আমার মা বোনেরা ফার্স্ট। এই কথা বলেন, আমরাও ফেলে জায়গায়, আমরা অনেকে নফল রোজা রাখি না, কিন্তু মায়েরা রাখে। 3 নাম্বার নবী বলেন, ওয়া আহসানাত ফারজাহা, যেই নারী তার সতীত্বকে রক্ষা করবে, স্বামী বাড়িতে নাই, 3 মাস 6 মাস হলো স্বামী বাড়িতে নাই, যেই নারী কোনো পরপুরুষের সাথে কথা বলে না, সতীত্বকে হেফাজত রাখবে, আল্লাহর নবী বলেন সেই নারী হলো জান্নাতি। জান্নাতি, জোরে করেন আল্লাহু আকবার। 4 নাম্বার হলো ওয়া আতাআত বালাহা, স্বামীর অনুকরণ করা, স্বামীর সেবা করা, স্বামী যেই বৈধ হুকুমগুলা করে সেই হুকুমগুলো পালন করা। নবী আমার বলেন, এই 4টা আমল যদি করতে পারো মা, নবী আমার ডাকদা বলেন, ফাতাদখুলুল জান্নাতা মিন আইয়ি বাবিন শাআ। উম্মত রে, তোরা শুনে রাখিস, তোদের জন্য আল্লাহর জান্নাতের 4টা দরজা খোলা। মা বোনদের যেমন জান্নাতে যাওয়া যেমন সহজ, কি জান্নাতে যাওয়া কি মা বোনদের জন্য জান্নাতে যাওয়া সহজ। ও আমার মারা, ভালো করে শুনে রাখেন, আপনাদের জন্য জান্নাতে যাওয়া সহজ, আবার জাহান্নামে যাওয়া আরো সহজ। কি জাহান্নামে যাওয়া আরো সহজ, কোনো কেই না। কইবেন হুজুর আপনি বানায় কর না। ও মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের শুরুতে আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ বলেন, আমি আমার রাসূলকে, আমি আমার বান্দা, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা, ওখানে এই পর্যন্ত আমি আল্লাহ সফর করাইছি। মসজিদে আকসা থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, পর্যায়ক্রমে সপ্তম আসমান ভেদ করে, মালায়ে আলা ভেদ করে আমি আমার দরবারে আমার হাবিব কিনেছিলাম। জোরে করেন আল্লাহু আকবার। যেটাকে বলা হয় মিরাজ। নবী আমার মিরাজে যাওয়ার পর অনেক আলোচনা হয়েছে ভাইজান, তাফসীরকারগণ লেখেন অল্প সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যেই কথাগুলো হয়েছে, দীর্ঘ 27 বছর যদি কোনো বক্তা আলোচনা করে, 27 বছরের আলোচনা করে শেষ করতে পারবে না, এত আলোচনা হয়েছে। শেষে নবী আমার চলে আসতেছেন আল্লাহর দরবার থেকে। আল্লাহ ডাকদা বলেন, হাবিব আমার, আপনি হলেন উম্মতের সিনিয়র অ্যাডভোকেট, আপনি কি জান্নাত দেখবেন না? আপনি কি জাহান্নাম দেখবেন না? আপনি যদি জান্নাত না দেখেন, আপনি কিভাবে জান্নাতের বয়ান আপনার উম্মতদেরকে শোনায়া দিবেন? আপনি যদি জাহান্নামের আগুন না দেখেন, আপনি কিভাবে আপনার উম্মতদের মাঝে জাহান্নামের ভয় দেখাবেন? কথা বলেন, ঠিক না? একটা জিনিস দেখলে না আপনার জ্ঞান হয়। আল্লাহ রসুল ডাকতে বলেন, আল্লাহ ঠিক আছে, আমি দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাকতে বলেন, জিবরাইল যাও, আমার নবীকে জান্নাতের দরজায় নিয়ে যাও। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতের দরজায় দাঁড়ায় গেলেন। তাকায়া দেখে ওই জান্নাতের ভিতরে পুরুষ মানুষের সংখ্যা বেশি আর নারীদের সংখ্যা কম। জোরে করুন সুবহানাল্লাহ। আবার তাকা দেখলেন নবী আমার, জান্নাতের ভিতরে আপনার গরিব মানুষের সংখ্যা বেশি। জোরে করুন আল্লাহু আকবার। কি জান্নাতের ভিতরে গরিব মানুষের সংখ্যা বেশি, অহংকারী মানুষের সংখ্যা।
মুসলমান ভাইরা, নবী আমার জান্নাত দেখে আত্মতৃপ্ত হয়ে গেলেন। জিবরাইল আমিন ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, চলেন যাই এবার জাহান্নাম দেখাবো। নবী আমার জাহান্নামের দরজার সামনে দাঁড়ায় দেখে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতেছে। ও মুসলমান ভাইরা, নবী আমার তাকায় দেখে জাহান্নামের ভিতরে পুরুষের চাইতে নারীর সংখ্যা বেশি। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল ডাকতে বলে, ভাই জিবরাইল, আমি জানতে চাই এই জাহান্নামের ভিতরে পুরুষের চাইতে নারীদের সংখ্যা কেন বেশি, আমি জানতে চাই। জিবরাইল আমিন ডাকদা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, জাহান্নামের ভিতরে নারীদের সংখ্যা বেশি হওয়ার কারণ হইল দুইটি। জোরে কোন কয়টি? ও মা বোনেরা শুনে রাখেন, জাহান্নামে যাওয়ার বেশি দুইটা কারণ। আল্লাহ রসুলকে ডাকতে বলেন, জিবরাইল ডাকতে বলেন, এক নাম্বার কারণ হলো মহিলারা বেশি বেশি অভিশাপ দেয়। কি? বেশি বেশি লানত করে, এমনকি সন্তানকেও ছাড়ে না, কয় যাইরা মরেও না। কি আমাদের আঞ্চলিক ভাষায় কি কয়, কত মানুষ মরে, আঙ্গুর যাইরা মরেও না। ও মা, এ কথা বলবেন না। ও কামার খন্দের মা বোনেরা, এ কথা বলবেন না। আপনার মুখ কিন্তু পাওয়ারফুল, যদি আল্লাহ কবুল করে নেয়। ও মুসলমান ভাইরা, যখন কোন আল্লাহর বান্দা কোন সময় কোন কথা বলে, মনে রাখবেন আমার আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার এই ঠোঁটের দিকে কুদরতি নজর দিয়ে তাকায় থাকেন। সুবহানাল্লাহ বলেন না। একে চশমে জাদান, একে চশমে জাদান গাফেল আজাদ শাহে নাবাসি। একে চশমে জাদান গাফেল আজাদ শাহে নাবাসি। শায়াদ কে উনে গাহ কুনাদ আগাহ নাবাসি। কয় জিবরাইল ডাকতে বললেন, এক নাম্বার নারীরা বেশি বেশি লানত করে, দুই নাম্বার নারীরা